ইউরোপীয় ইউনিয়ন মন্তব্য জানিয়েছে ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে রাশিয়াকে আলোচনার টেবিলে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পই নিয়ে আসলো। ইউক্রেনীয় শান্তি আলোচনার লেভ আছে, হয়তো বা আমাদের প্রেসিডেন্ট অন্য কিছু গেম খেলছেন, কারণ উনি এই জাতীয় গেমের ক্ষেত্রে উস্তাদ। দেখুন, দুই পক্ষের শান্তির জন্য যদি আলোচনা হয়, তাহলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কেন সেখানে নেই? আর দুই প্রেসিডেন্টের, দুইটা পরাশক্তির প্রেসিডেন্ট যখন একত্রে বসবেন, সে বিষয়ে এজেন্ডা, এক্সপেকটেশন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড। Russia, slow and steady, they are grabbing more and more land. শেষের দিকে আমরা দেখলাম যে লাস্ট যেটা, সেখানে ইউক্রেনীয় বাহিনী দুটো ভিলেজ দখল করেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে সামনে যে পুতিনের বৈঠক আছে, বৈঠককে নিয়ে তো আসলে অনেক রকমের কথা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন মন্তব্য জানিয়েছে ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে রাশিয়াকে আলোচনার টেবিলে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পই নিয়ে আসলো। যদিও আসলে ইউক্রেনের অধিকারের ওপর জোর দেয়া হচ্ছে, ইউক্রেনকে যুক্ত করার কথা বলা হচ্ছে, কিন্তু রাশিয়ার সম্মতি ছাড়া আসলে সেটা তো অনেক বেশি জটিল হয়ে যাবে। আপনি এই আলোচনা থেকে আসলে কতটা আশাবাদী? আপনার কাছে কি মনে হচ্ছে? এই আলোচনার ব্যাপারে আপনি নিজেই যেটা বলেছেন, খুব সুন্দর করে বলেছেন যে ব্যাপারটা দুটো কান্ট্রির ভেতরে, ইউক্রেন এবং রাশিয়া, এবং তাদের ভেতরে শান্তি চুক্তি। তাতে একটা পার্টি ওখানে নেই। অ্যালাস্কার মিটিং এ থাকবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, উনি হবেন মিডিয়েটার, কিন্তু দুটো পার্টির একটা পার্টি থাকবে। কাজে এখানে যে আলোচনাটা হবে সেটা যে কতটা সার্থক হয় সে ব্যাপারে আমাদের সন্দেহ থাকাটা অতি স্বাভাবিক, কারণ কনফ্লিক্টিং পার্টির একটা নেই ওখানে। কাজেই এর আলোচনার কতটা সে মেনে নেবে সেটা তো প্রশ্ন থেকে যায়। আচ্ছা, তা সত্ত্বেও আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প যে এটা করলো, মানে মোটামুটি পুতিনকে ফোর্স করলো টু কাম অন দ্য টেবল, এটার আমি একটা মানে একটা স্লিভার অফ হোপ দেখছি যে হয়তোবা এই আলোচনার পথ ধরে ভবিষ্যতে হয়তো একটা সুরাহা হতেও পারে। আমি বলছি হতেও পারে। এদিকে আমরা দেখছি যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে ক্লিয়ার কাট যে ইউরোপের যদি ইউক্রেনের কোনো অসুবিধা হয়, তার যদি ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট হয়, তার যদি সোভারেনিটি না থাকে, তাকে একদম মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তাহলে সেটা ইউরোপ ভাবছে এটা তাদের জন্য হয়তো এটা মানে দে আর থিঙ্কিং ইট উইল বি অন দেম। কাজে এমনি একটা পরিস্থিতিতে মানে এর যে সমাধানটা খুবই জটিল, মানে আমি কি বলবো যে এটা দারুণ জটিল। আর ওদিকে ওয়ার ফ্রন্টে আমরা যেটা দেখলাম যে রাশিয়া স্লো অ্যান্ড স্টেডি, দে আর গ্রাবিং মোর অ্যান্ড মোর ল্যান্ড। শেষের দিকে আমরা দেখলাম যে লাস্ট যেটা, সেখানে ইউক্রেনীয় বাহিনী দুটো ভিলেজ দখল করেছে। এটা লেটেস্ট যে ওয়ার ইসে। কিন্তু তা সত্ত্বেও মানে নাম্বার অফ আর্ম ফোর্সেস, মানে কতটা নাম্বার তার ফাইটিং ফোর্স, সেখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ইউক্রেনের দিক থেকে। তার কারণ আমরা দেখলাম যে বর্তমানে যে রাশিয়ান অফেন্সিভ আসবে, এটাকে প্রতিহত করার জন্য তারা কিন্তু তাদের রিজার্ভ পাঠাচ্ছে, হুইচ ইজ নট এ ভেরি গুড সাইন ফর ইউক্রেন। কাজে খুবই মানে এখানে কোনো প্রিডিকশন করাটা খুবই মানে অসম্ভব ব্যাপার। তবে আমি আশা করব যে এই হত্যাযজ্ঞ যেন অচিরে বন্ধ হয়, কারণ এটা শুধু ওখানকার হত্যাযজ্ঞ না, এটা পৃথিবীর অর্থনীতির উপরেও এর কিন্তু প্রবল একটা ইনফ্লুয়েন্স রয়েছে। কারণ এমনকি বাংলাদেশ, আমরা চিন্তা করি আমাদের সার, ফার্টিলাইজার, আমাদের যে গম, ভুট্টা, এগুলো কিন্তু, এবং সূর্যমুখী ফুল বেসড যে অয়েল, হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু আমরা ইউক্রেনের উপরে অনেক অনেক বছর ধরে আমরা নির্ভরশীল ছিলাম। তো এমনি অনেক দেশই কিন্তু ইউক্রেনের উপরে নির্ভরশীল। কাজে যুদ্ধ যত তাড়াতাড়ি থেমে যাবে সবার লাভ হবে, এবং সেটাই আমি আশা করি। জি, করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। আমি শুনতে খুব পছন্দ করি মনোযোগ দিয়ে, আর সরোয়ার ভাই যখন কথা বলছেন কোনো শব্দই মিস করতে চাই না, যার ফলে আমি মিউট করার আগে পছন্দ করি। যে কথাটা বলতেছিলেন, দেখুন এবারের যে রাশিয়া এবং আমেরিকার যে মিটিং হচ্ছে, সেখানে এক কথায় যদি বলতে যাই, আমি কোনো আশাবাদী না যে সেখান থেকে কোনো ফলপ্রসূ কিছু আসবে, সেটা না। সম্ভবত
এটা ডোনাল্ড ট্রাম্প অন্য কোনো গেম খেলছেন এখানে। দেখুন, দুই পক্ষের শান্তির জন্য যদি আলোচনা হয়, তাহলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কেন সেখানে নেই? আর দুই প্রেসিডেন্টের, দুইটা পরাশক্তির প্রেসিডেন্ট যখন একত্রে বসবেন, সে বিষয়ে এজেন্ডা, এক্সপেকটেশন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড। ইউএস প্রেসিডেন্ট অথবা রাশিয়ার প্রেসিডেন্টের সময় নেই গসিপ করার জন্য আলাস্কাতে গিয়ে। তাদের যদি আলোচনার বিষয়বস্তু টার্গেট করা না হয়, অর্জন কি হবে, হোয়াট দে আর ট্রাইং টু অ্যাচিভ, সেটা যদি কোনো ডিফাইন করা না থাকে, তাহলে এটা হবে ওই ইউক্রেনীয় শান্তি আলোচনার লেগাসে হয়তো বা আমাদের প্রেসিডেন্ট অন্য কিছু গেম খেলছেন, কারণ উনি এই জাতীয় গেমের ক্ষেত্রে উস্তাদ। উনি সেটাকে লেভাস ব্যবহার করে সেটা আমার সম্ভবত অন্য কোনো কিছু করতে যাচ্ছেন, সেটা আমার জানা নেই। তবে আমি আমাদের প্রেসিডেন্টকে সবসময় সন্দেহের চোখে দেখি। হি ইজ নট এ ডিল মেকার। হি ফেল টু মেক এনি এক্সপেক্টেড ডিলস লাস্ট 1 year প্লাস টাইমের ভিতরে, যেখানে দ্বিতীয় দিন 2 দিনের মাথায় সব যুদ্ধ বন্ধ হওয়ার কথা, সেখানে 2 বছরে পড়লাম আমরা সে কোনো জায়গায় কোনো যুদ্ধ, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে কোনো জায়গায় সেরকম কোনো ইঙ্গিত দেখছি না। বরঞ্চ যেটা আমরা দেখছি, রাশিয়া ইউএস প্রেসিডেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তার যে অন্যায় অ্যাগ্রেশন, তার প্রতিবেশী নেইবারের প্রতি যে অন্যায় অ্যাগ্রেশন, সেটা কন্টিনিউ করে যাচ্ছে। এবং বিশ্বে অশান্তির মূলে আপনি যদি কোনো চিন্তা করেন, তাহলে পরাশক্তিগুলো অবশ্যই আমেরিকাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু রাশিয়ার যে অ্যাগ্রেশন, সেটা তাদের সম্ভবত তাদের পুরাতন যে ইউএসএসআর, যেটা রাশিয়ান যে সাম্রাজ্য, সেটার দিকেই তারা ফিরে যাচ্ছে অ্যাগ্রেশনের দিক থেকে। যার ফলে এবারের এই বৈঠক থেকে আমি মনে করি শূন্য হাতে ডোনাল্ড ট্রাম্প আবার আলাস্কা থেকে ফিরে আসবেন এবং আমরা নতুন করে কিছু শত্রু তৈরি করব। কারণ আমাদের যে সম্পর্ক ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এদের সাথে, সেটা কিন্তু তিক্ততার চরম পর্যায়ে গিয়েছে। যেই ন্যাটোকে বললাম যে অস্ত্র কিনে নাও আমাদের কাছ থেকে, ন্যাটো বিলিয়নস অফ ডলারের অস্ত্র কিনে নিচ্ছে, কিন্তু তারপরে যখন আমরা নেগোসিয়েশন টেবিলে যাব, সেই ক্ষেত্রে ন্যাটোর লোকজনকে আমরা রাখছি না, আমরা দুই প্রেসিডেন্ট বলছি, এমনকি তাদেরকেও বলা হচ্ছে না। আপনি জানবেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটু কিছুটা সতর্কবার্তা দেয়া হয়েছে যে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো আলোচনায় যদি যায়, তারা সেক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করবে না। এটা পরিষ্কার। কেননা আপনি দেখেন, যদি কোনো আজকে ইউক্রেনের সাথে কিছু ল্যান্ড বিনিময় দিয়ে যে ইউক্রেনকে ছাড়তেই হবে কিছু ল্যান্ড, কালকে আরেকটা দেশকে দখল করে বলবে না যে ওটাও ছাড়তে হবে, তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। ইনস্টেড অফ চ্যালেঞ্জিং হিজ ইন্টারন্যাশনাল ল ব্রেক, একটা সোভারেন দেশের উপর আক্রমণ করার কারণে তাকে দোষী সাব্যস্ত করে পুশ আউট করার কথা জোর দিয়ে বলার পরিবর্তে আমাদের প্রেসিডেন্ট সেখানে সো কল ডিল মেকিং করার চেষ্টা করছেন। ডিল মেকিং হবে তাহলে রাশিয়ার টার্ম। আপনারা দেখেছেন ইতিপূর্বেও ডিল মেকিং এর কথা বলা হয়েছিল মধ্যপ্রাচ্যে, সেটা ইসরায়েলের টার্ম। এবার যেটা করা হচ্ছে সেটা তিনি রাশিয়ার টার্মেই করবেন বলে যদি কোনো কিছু আলোচনা হয়, সেই ক্ষেত্রেই তিনি সাপোর্ট দেবেন। কেননা আপনারা জানেন যে একটা বই লেখা হয়েছে আমাদের, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, আপনার শোতে আমি আগে কয়েকবারে বলছি, আওয়ার ডেমোক্রেসিতে শোতে, জাতিসংঘে নিযুক্ত ইউএস সিকিউরিটি অফিসিয়াল যে অ্যাম্বাসেডর ছিল জন বল্টন, তিনি একটা বই লিখেছেন। আই থিঙ্ক নামটা দ্য রোম ইট হ্যাপেন, এরকম কিছু। সরার ভাই হয়তো বইটার নাম বলতে পারবেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। উনি সেখানে লিখছিলেন, উনি শি জিনপিংকে বলছিল যে আমাদের সবকিছুই, বাণিজ্য সবকিছুই আমি সলভ করে দেবো, জাস্ট হেল্প মি টু বি ইলেক্টেড অ্যাগেন। ইনস্টেড অফ কামিং টু দ্য পিপল অফ আমেরিকা, Donald Trump, in a bilateral meeting with the international superpower, he asks help of Xi Jinping's help to be elected again, not by the people of America. In this time, midterm is coming in 2026. I see something, I'm not going to hint now, that President is trying to get help in midterm elections, but
I suspect his main intention of this meeting. This summit, I am now telling you on record, President Trump will come home with a big zero, and with some negative impression from international political world, because he is going under the level of Russia-Ukraine conflict solution table. He is avoiding the main stakeholder, Ukrainian president, NATO allies, European Union. অতএব সেই ক্ষেত্রে এটা শান্তির কতটুকু আলোচনা হবে আমি সেটা জানি না। I suspect he will use this time for his own political interest because he has done it in the past. আমেরিকার বর্তমান যে অবস্থা আপনি জানেন যে বিশ্ব রাজনীতিতে আমাদের যতটুকু ইমপ্রেশন ছিল পজিটিভলি প্রবলেম সলভার হিসেবে, এখন আমরা বিশ্ব রাজনীতিতে পরিচিত হয়ে গেছি প্রবলেম ক্রিয়েটার হিসেবে। আপনি দেখেন ট্যারিফের কথা বলে, আমি অন্যদিকে কথা নেব না, ট্যারিফের কথা বলে সারা বিশ্বে আমাদেরকে কি করা হয়েছে। হ্যাঁ, আমরা বিলিয়নস অফ ডলার্স উই আর গেটিং অ্যাজ ট্যারিফস when the goods and supplies are coming into this country. End of the day, those suppliers will collect this money and plus their overhead cost from the US consumers, from US government. So, নাম্বারটা দেখানোর জন্য হয়তো বলা যাবে যে ট্যারিফ এত বিলিয়ন ডলার আয় হয়েছে, কিন্তু আপনি দেখবেন বছরের শেষে কংগ্রেশনাল যে বাইপার্টিশনাল কংগ্রেশনাল রিপোর্ট যেটা বাজেটারি অফিস থেকে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ডেফিসিট ট্রিলিয়নস অফ ডলার ইজ হাইকিং, জাস্ট হাইকিং। সো আপনার আমি হয়তো এখন পে করতে হবে না, বাট আওয়ার চিলড্রেন উইল বি রেসপন্সিবল টু পে দিস মানি ফর দ্য মিস্টেক অফ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ পার্টি রিপাবলিকান ইন আমেরিকা। অ্যান্ড আই হোপ দ্য আমেরিকান ভোটার্স উইল রেসপন্ড ইট in upcoming midterms election. They need only 1 to 3 senatorial seats and few congressional seats. So Mr. Trump will be a lame duck in White House, powerless individual. This is my opinion. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।